আসসালামু আলাইকুম। প্রথমে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে শুরু করছি। আজকের যে বিষয়টি সেটা হলো ৬০ গম্বুজ মসজিদ কীভাবে আপনারা যাবেন এবং দেখবেন সেটা আর কি খুলনা শহরেতে প্রথমে আপনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল হতে বাস যোগে যাবেন খুলনা ৬০ গম্বুজ মসজিদ। বাস টার্মিনালে বাসওয়ালা ভাইকে বললেই তারা নেমে দেবে। প্রথমে টিকিট কেটে প্রবেশ করতে হয়। প্রবেশের প্রথমে যে বিষয়টা দেখবেন সেটা প্রথমে জাদুঘরের পাশে বিশাল একটা মাঠ রয়েছে এবং এইটা ৬০ গম্বুজ মসজিদ। প্রথম গেট ঢুকতে ফটকটা বেরোতে হয়। ৬০ গম্বুজ মসজিদটি বাগেরহাট জেলায় অবস্থিত। তো এই মসজিদটি তৈরি হয়েছে। তবে এই বিষয়ে আরেকটি বিষয় সবাইকে অবগত করি, সেটা হলো ৬০ গম্বুজ মসজিদ যদি দেখতে হয় তো সন্ধ্যার আগে আসতে হবে, বেশ বিকালবেলা আসলে একটু ঘুরে ঘুরে আশেপাশে প্রকৃতির দৃশ্য, মনোরম পরিবেশ, বিশাল একটা মাঠ দেখতে পাবেন আর কি। তবে সন্ধ্যার পরে কোনো দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হয় না। এই কারণে সবাইকে বলি সন্ধ্যার পূর্বে এবং বিকাল দিকে আসলে সবচেয়ে ভালো মনোরম পরিবেশ দেখতে পারবেন। এই মসজিদটি দেখাচ্ছি, এটা হলো দক্ষিণ সাইড এবং এটা হলো উত্তর সাইড, এবং পূর্ব সাইড পশ্চিম সাইড বিশাল বড় মাঠ রয়েছে। এটা মসজিদের উত্তর সাইডে বিশাল একটা মাঠ দেখা যাচ্ছে। এই মসজিদটির ইতিহাস জানতে হলে এটা তুর্কি একজন বংশোদ্ভূত ব্যক্তি মসজিদটি তৈরি করেছেন। প্রকৃত নাম উলুগ খান। পরবর্তীতে তার নাম হয় খান জাহান আলী নামে পরিচিত হয়। এই মসজিদটি চুন সরকি দ্বারা তৈরি হয়েছে এবং এই মসজিদের উত্তর সাইড থেকে দেখানোর চেষ্টা করে, এবং পরবর্তী যাচ্ছিলাম আস্তে আস্তে পুকুরের মসজিদের পিছনে আছে একটা পুকুর, যা ঘোড়াদিঘি নামে পুকুর নামে পরিচিত। এই মসজিদটি 1500 শতাব্দীর দিকে তৈরি করা হয়েছে। এটা 1985 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়েছে।